আহসান মঞ্জিল ইতিহাস আর ঐতিহ্যের সগৌরব নিয়ে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে। এটি 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রতিষ্ঠা করেন তার পুত্র আহসান উল্লাহর নামে এবং এর নির্মাণাধীন কাজ শেষ হয় 1872 সালে। এর ভিতরে রয়েছে প্রায় 31টি কক্ষ, যার মধ্যে প্রায় 23টি কক্ষ বিভিন্ন নিদর্শন দিয়ে সজ্জিত রয়েছে এবং সবার জন্য এগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি এই মুহূর্তে জাদুঘর হিসেবে পরিচিত। 1985 সালে 3 নভেম্বর সরকার ভূমি অধিগ্রহণ করার মাধ্যমে আহসান মঞ্জিলটি জাদুঘরে রূপান্তরিত করে এবং লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনেই অথবা এই আহসান মঞ্জিলেই রাত কাটাতেন। পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল ইতিহাস আর ঐতিহ্য নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে এখনও। শত বছর পেরিয়ে গেলেও এটি এখনও যেন নিখুঁত একটি স্থাপনা। এটি দেখলে বোঝা যায় যে ঢাকার নবাবদের অবস্থা এবং তাদের চলাফেরা কেমন ছিল। এই আহসান মঞ্জিলের ভিতরেই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে বাংলাদেশ সরকার প্রদর্শন করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি আহসান মঞ্জিলের ভিতরের অংশে। এখানের পিছন দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবং এখানে অনেকগুলো রুম আছে যেগুলাতে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এবং নবাবদের ব্যবহার করা অনেকগুলো জিনিসপত্র রয়েছে, যা দেখতে প্রতিদিন হাজার মানুষের ভিড় জমা হয়। এখানে রয়েছে নবাবদের ব্যবহৃত অনেকগুলো জিনিস, রয়েছে ইতিহাস, ঐতিহ্য। এখানে ভিতরে খেলার জায়গা আছে, ড্রয়িং রুম আছে, শোবার রুম আছে, অনেক কিছু এর ভিতরে রয়েছে। বলা হয়ে থাকে এখানে নবাবদের মাধ্যমে প্রথম বাতি জ্বালানো হয়েছিল ঢাকা শহরে। এই ভবনটিতেই প্রথম বাতি জ্বালানো হয়। এটি দোতলা বিশিষ্ট একটি ভবন। দোতলা থেকে একটি সিঁড়ি সোজা সবুজ মাঠে গিয়ে পড়েছে, যেটা দেখতে অনেক সুন্দর এবং ঐতিহ্য নিয়ে আসে। এবং তারই সামনে রয়েছে বুড়িগঙ্গা নদী। এটি মূলত বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত। এবং এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে আরেকটি বিল্ডিং, যেখানে অতিথিদের শোবার জন্য রুম রয়েছে অনেকগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখা যাচ্ছেন। একটি শোবার রুম এবং সেই জিনিসপত্র আছে এখন পর্যন্ত যেভাবে ওরা রেখে গেছিল। এখানে ওনাদের কাছের অনেক জিনিসপত্র আছে যেগুলো ওনারা ব্যবহার করতেন নবাবদের আমলে। এটি হচ্ছে একটি ড্রয়িং রুম। এই ভবনটির ভিতরে এতগুলো ঐতিহ্য রয়েছে, এতগুলো ইতিহাস রয়েছে, যা স্বল্প সময়ে দেখে শেষ করার মতো না।